সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, নবম দশম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের ষষ্ঠ অধ্যায় রেখা, কোণ ও ত্রিভুজ সম্পর্কিত অধ্যায়টিতে মোট 16টি উপপাদ্য, তার মধ্যে দু একটি ছাড়া প্রায় সবগুলোকেই কোন রকম প্রমাণ ছাড়া উপস্থাপন করা হয়েছে। এগুলো এখানে এজন্যই উল্লেখ করা হয়েছে যে আমাদের পরবর্তী আরো যে জ্যামিতির অধ্যায়গুলো রয়েছে, যেমন অধ্যায় 8 বৃত্ত, অধ্যায় 14 অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এছাড়া উচ্চতর গণিতের অধ্যায় 3 জ্যামিতি সংশ্লিষ্ট যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো প্রমাণের জন্য এই উপপাদ্যগুলো সূত্র হিসেবে কাজ করে। আমি এখানে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে উপপাদ্যগুলো তুলে ধরছি। আশা করি তোমরা অবসর সময়ে এই ক্লাসটি বারংবার যদি পর্যবেক্ষণ করো তাহলে জ্যামিতি নিয়ে কাজ করতে সুবিধা হবে। উপপাদ্য 1, একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণ। এখানে এবি রেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হওয়ায় দুইটি কোণ এ ও সি এবং বিওসি উৎপন্ন হয়েছে, কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। উপপাদ্য 2, দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। যেমন এবি এবং সিডি রেখাদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় উৎপন্ন এ ও সি এবং বিওডি বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। একইভাবে এও ডি এবং বিওসি বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। উপপাদ্য 3, যেখানে বলা হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে, প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক হবে। যেমন এবি এবং সিডি রেখা দ্বয়কে পিকিউ রেখাটি ছেদ করায় উৎপন্ন পিইবি এবং অনুরূপ ইএফডি কোণদ্বয় পরস্পর সমান। খতে বলা হচ্ছে কোণ এইএফ একান্তর কোণ ইএফডি পরস্পর সমান। গতে বলা হচ্ছে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, যেমন বিইএফ প্লাস কোণ ইএফডি সমান দুই সমকোণ। উপপাদ্য 4, দুইটি সরল রেখা অপর একটি সরল রেখাকে ছেদ করলে যদি অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় অথবা একান্তর কোণগুলো পরস্পর সমান হয় অথবা ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল দুই সমকোণ হয়, তবে ওই সরল রেখা দুইটি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এটা উপপাদ্য 3 বিপরীত উপপাদ্য। যেমন এখানে এবি এবং সিডি কে পিকিউ রেখাটি যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে, এক্ষেত্রে অনুরূপ কোণ জোড়া পিইবি এবং ইএফডি সমান। সেই হিসাবে এবি এবং সিডি সমান্তরাল। একইভাবে এইএফ এর একান্তর ইএফডি সমান হওয়ায় এবি এবং সিডি সমান্তরাল এবং বিইএফ এবং ইএফডি এদের সমষ্টি দুই সমকোণ হওয়াতেও ওই যে এবি এবং সিডি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। উপপাদ্য 5, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এবিসি ত্রিভুজের তিনটি কোণ বিএসি যোগ এবিসি যোগ এসিবি অর্থাৎ এ কোণ, বি কোণ এবং সি কোণ এদের সমষ্টি হবে দুই সমকোণ। উপপাদ্য 6, যেখানে বলা হচ্ছে যদি দুইটি ত্রিভুজের একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ দুইটি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম। যেমন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর এবি
এবং ডি বাহু, বিসি এবং ইএফ বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় তথা কোণ বি এবং কোণ ই পরস্পর সমান, সেক্ষেত্রে ত্রিভুজ এবিসি এবং ডিএফ পরস্পর সর্বসম হবে। যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুইটিও পরস্পর সমান হবে। যেমন ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুদ্বয় পরস্পর সমান, সেই হিসেবে এদের যে বিপরীত কোণ অর্থাৎ এই যে এসি এর বিপরীত কোণ বি এবং এবি এর বিপরীত কোণ সি পরস্পর সমান। উপপাদ্য ৮-এ বলা হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে, অর্থাৎ উপপাদ্য ৭-এর বিপরীত উপপাদ্য এটি, যেখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর দুইটি কোণ তথা কোণ বি এবং কোণ সি যদি সমান হয় তাহলে বি এর বিপরীত বাহু এসি এবং সি এর বিপরীত বাহু এবি এরা পরস্পর সমান হবে। উপপাদ্য ৯ এখানে বলা হচ্ছে যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ডিইএফ এর যথাক্রমে এবি ও ডি, এসি ও ডিএফ এবং বিসি ও ইএফ বাহুগুলো যদি পরস্পর সমান হয় তবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম। উপপাদ্য ১০ যেখানে বলা হচ্ছে যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও তাদের সংলগ্ন বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর কোণ বি ও কোণ ই, কোণ সি ও কোণ এফ এবং এই কোণ দ্বয়ের সংলগ্ন বাহু তথা বিসি এর সাথে যদি ইএফ সমান হয় তবে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম হবে। উপপাদ্য ১১ যেখানে বলা হচ্ছে দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে, অর্থাৎ এবিসি এবং ডিইএফ এর সমকোণী ত্রিভুজ দ্বয়ের অতিভুজ এসির সাথে ডিএফ সমান এবং অপর যে কোনো একটা বাহু যেমন এবির সাথে ডি যদি সমান হয় তবে এই ত্রিভুজ দ্বয় অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম হবে। উপপাদ্য ১২ এখানে বলা হচ্ছে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এসি বাহুটা এবি বাহু অপেক্ষা বৃহত্তর, সেই হিসেবে এসি বাহুর বিপরীত কোণ এবিসি এটা এবি বাহুর বিপরীত কোণ এসিবি অপেক্ষা বড় হবে। উপপাদ্য ১৩ এখানে বলা হচ্ছে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ এটি উপপাদ্য ১২ এর বিপরীত উপপাদ্য, যেখানে বলা হচ্ছে একটি কোণ ত্রিভুজ এবিসি এর একটি কোণ তথা কোণ বি কোণ সি অপেক্ষা বৃহত্তর, তাহলে এই বৃহত্তর কোণের বিপরীত বাহু এসি ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু এবি অপেক্ষা বৃহত্তর হবে। উপপাদ্য ১৪ এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর যে কোনো দুটো বাহু তথা এবি এবং এসি এর সমষ্টি অবশ্যই বিসি বাহু অপেক্ষা বৃহত্তর হবে। উপপাদ্য ১৫ এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এখানে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই
তাই যদি হয় তাহলে এই উপপাদ্যে বলা হচ্ছে এই ডি হবে বিসির সমান্তরাল এবং ডি সমান হবে বিসির অর্ধেক অর্থাৎ হাফ বিসি। উপপাদ্য 16 যেটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য বলি, এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ হওয়ায় এসি হলো অতিভুজ। উপপাদ্যে বলা হচ্ছে এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তথা এসি স্কয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান তথা এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ধন্যবাদ বন্ধুরা।